সকাল ৮টায় অ্যালার্ম বাজে আর আপনার মনে হয় ইস আরেকটু যদি ঘুমাতে পারতাম। তারপর কোনো মতে রেডি হয়ে জ্যাম ঠেলে অফিসে যান। সারাদিন বসের ঝাড়ি খান, অন্যের আন্ডারে কাজ করেন, আর মাস শেষে যে স্যালারি পান সেটা বাড়ি ভাড়া, কারেন্ট বিল আর মুদি দোকানের বাকি মেটাতেই হাওয়া হয়ে যায়। মাসের ১৫ তারিখ আসতেই পকেট গোড়ের মাঠ। ভাই, একবার বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো, এই জীবন কি আপনি সত্যিই চেয়েছিলেন, নাকি পরিস্থিতির চাপে বাধ্য হয়ে মেনে নিয়েছেন? এভাবে আর কতদিন গাধার মতো খাটবেন? ৪০ বছর, ৫০ বছর, নাকি জীবনের শেষ দিন পর্যন্ত? তারপর যখন ৬০ বছর বয়সে রিটায়ার করবেন, তখন শরীরে না থাকবে দুনিয়া ঘোরার এনার্জি, না থাকবে জীবনের শখগুলো পূরণ করার ক্ষমতা। আপনি কি জানেন, আপনি যখন প্রতিদিন ৮-১০ ঘন্টা গাধার মতো খাটছেন, তখন আপনি আসলে বড়লোক হচ্ছেন না, বড়লোক হচ্ছে আপনার কোম্পানির মালিক। আজকে আমি আপনাদের গতানুগতিক ইউটিউবারদের মতো জ্ঞান দেব না যে টাকা জমাতে প্রতিদিন চা খাওয়া ছেড়ে দিন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করুন। আরে ভাই, ২০ টাকার চা না খেলে কি আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন? আজ আমি কথা বলবো আসল গেম নিয়ে, যার নাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা। অর্থাৎ টাকার পেছনে আপনি কুকুরের মতো ছুটবেন না, টাকা আপনার গোলাম হয়ে আপনার জন্য খাটবে, আর আপনি কম বয়সেই, হ্যাঁ মাত্র ৩০ বা ৩৫ বছর বয়সেই রিটায়ার করে রাজার মতো নিজের শর্তে জীবন কাটাবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কিন্তু এটা নয় যে আপনার গ্যারেজে ফেরারি গাড়ি থাকতে হবে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে হলো সময় কেনা। আপনার যখন ইচ্ছা ঘুম থেকে উঠবেন, যেখানে ইচ্ছা ঘুরতে যাবেন, যেই কাজটা করতে ভালো লাগে শুধু সেটাই করবেন, আর এসব করার পরও মাস শেষে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকতে থাকবে। আপনাকে আর টেনশনে ঘামতে হবে না। একেই বলে প্যাসিভ ইনকাম। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই একটা ভয়ঙ্কর ইঁদুর দৌড় বা র্যাট রেসে আটকে আছি। আমাদের বল্টুকে দেখুন। বল্টু খুব কষ্ট করে পড়াশুনো করে একটা ভালো চাকরি পেল। তার বেতন ৩০,০০০ থেকে বেড়ে যখন ৫০,০০০ হলো, বল্টু খুশিতে গদগদ হয়ে সাথে সাথে একটা আইফোন নিয়ে নিল ইএমআইতে। এরপর স্ট্যাটাস মেনটেন করার জন্য নিল একটা পালসার বাইক। মাস শেষে তার ইএমআই আর ক্রেডিট কার্ডের বিল দিতে গিয়ে অবস্থা এমন হলো যে বেতন ৫০,০০০ হলেও পকেটে থাকে সেই জিরো। একে ফিনান্সের ভাষায় বলে লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। আপনার ইনকাম বাড়ে, সাথে আপনার খরচও পাল্লা দিয়ে বাড়ে, ফলে আপনি সারা জীবন ওই টাকার গোলাম হয়েই থেকে যান। চাকরি ছাড়ার সাহস আপনার কোনো দিনও হয় না, কারণ চাকরি ছাড়লে আপনার ইএমআই কে দেবে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল সম্পদ বা অ্যাসেট এবং দায় বা লায়াবিলিটির মধ্যে আসল পার্থক্য বোঝা। খুব সহজ ভাষায় বলছি, একদম মাথায় ঢুকিয়ে নিন। যে জিনিসটা আপনার পকেটে টাকা এনে দেয় সেটা হলো আপনার সম্পদ, আর যে জিনিসটা আপনার পকেট থেকে উল্টো টাকা বের করে নেয় সেটা হলো আপনার দায়। আপনি শখ করে যে দামি ফোনটা কিনলেন, লোনে যে বাইকটা কিনলেন, বা শো অফ করার জন্য যেই দামি জুতো জোড়া কিনলেন, এগুলো আপনার সম্পদ নয়, এগুলো আপনার দায়। কারণ এগুলো দিন দিন দাম হারাচ্ছে আর মেনটেনেন্সের নামে আপনার পকেটে টাকা চুষে খাচ্ছে। অন্যদিকে আমাদের স্মার্ট বন্ধু নাল্টুকে দেখুন। নাল্টুর বেতনও ৩০,০০০, কিন্তু সে শো অফ করে না। সে তার বেতনের একটা অংশ দিয়ে এমন কিছু জিনিস কিনলো বা তৈরি করলো যা তাকে প্রতি মাসে বসে বসে টাকা দেবে। হতে পারে সেটা ভালো কোনো কোম্পানির শেয়ার, হতে পারে ছোট কোনো ব্যবসার পার্টনারশিপ, বা এমন কোনো ডিজিটাল স্কিল যা দিয়ে সে ঘুমিয়ে থাকলেও ইনকাম আসে। নাল্টু টাকাকে নিজের জন্য কাজে লাগিয়েছে, সে টাকাকে নিজের গোলাম বানিয়েছে। এরপর আসে দুনিয়ার অষ্টম আশ্চর্য, যাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। টাকার সাথে সময়ের একটা জাদুকরী সম্পর্ক আছে। আপনি যদি আজকে একটা ছোট আমের চারা লাগান, প্রথম কয়েক বছর আপনাকে শুধু পানি আর সার দিতে হবে, কোনো ফল পাবেন না। অনেকেই এই সময়ে ধৈর্য হারিয়ে গাছ কেটে ফেলে, কিন্তু যখন গাছটা বড় হয়ে শেকড় মজবুত করবে, তখন আপনি ঘুমিয়ে থাকলেও গাছ আপনাকে সারা জীবন বিনা পরিশ্রমে ফল দিয়ে যাবে। ইনভেস্টমেন্ট বা জমানো টাকা হলো ঠিক এই গাছের মতো। আপনি আজ যে ছোট ছোট টাকা ইনভেস্ট করছেন, সেটা শুরুতে খুব সামান্য মনে হলেও ১০ বছর পর সেটা এমন একটা বিশাল টাকার পাহাড়ে পরিণত হবে যে আপনার আর কোনোদিন অন্যের গোলামি করার দরকার হবে না। আপনার জমানো টাকাই আপনার জন্য দিন রাত ২৪ ঘন্টা কাজ করে আরও টাকা জন্ম দেবে। এখন আপনার মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? আপনি হয়তো ভাবছেন, ভাই থিওরি তো অনেক দিলেন, রবার্ট কিওসাকির বইয়ের কথাও বুঝলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বসে এই প্যাসিভ ইনকাম বা সম্পদ তৈরি করব কিভাবে? আমার তো লাখ লাখ টাকা নেই যে আমি ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ভাড়া দেব। দাঁড়ান ভাই, এত অস্থির হবেন না, ভিডিওর আসল ম্যাজিক তো এখনো বাকি।
আমি আপনাকে হাওয়ায় ভাসাবো না, আমি আপনাকে এমন 3টি প্র্যাকটিক্যাল, পরীক্ষিত এবং বাংলাদেশের জন্য পারফেক্ট রাস্তা দেখাবো যেগুলোতে অল্প কিছু টাকা বা জিরো ইনভেস্টমেন্ট দিয়ে আজ থেকেই আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা শুরু করতে পারবেন। এবং এই 3 নম্বর রাস্তাটা এতটা পাওয়ারফুল যে সেটা যদি আপনি ঠিক মতো কাজে লাগাতে পারেন তবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যেই আপনি আপনার চাকরিকে হাসি মুখে গুড বাই বলতে পারবেন। সেই রাস্তাগুলো কি কি? এখন খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আমি এখন আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্র্যাকটিক্যাল 3টি প্যাসিভ ইনকাম বা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা দেখাবো। রাস্তা নাম্বার 1, ডিজিটাল রিয়েল এস্টেট। ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে প্যাসিভ ইনকাম করতে গেলে আপনার লাগবে অন্তত 1 কোটি টাকা। কিন্তু ইন্টারনেটের যুগের আপনার যদি একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকে তবে আপনি জিরো ইনভেস্টমেন্টে আপনার ডিজিটাল রিয়েল এস্টেট বানাতে পারেন। সেটা কি? সেটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ বা একটা ব্লগ ওয়েবসাইট। আপনি যখন একটা ভালো কোয়ালিটির ভিডিও বা কন্টেন্ট বানিয়ে ইন্টারনেটে আপলোড করেন সেটা আপনার জন্য একটা ডিজিটাল অ্যাসেট বা সম্পদে পরিণত হয়। আপনি ঘুমাচ্ছেন আর এদিকে কোনো এক দর্শক রাত 2টোয় আপনার ভিডিও দেখছে আর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। হ্যাঁ, শুরুতে হয়তো 6 মাস বা 1 বছর কোনো টাকা আসবে না, কিন্তু একবার যখন এটা দাঁড়িয়ে যাবে তখন এটা আপনাকে বছরের পর বছর ভাড়া বা রেভিনিউ দিতে থাকবে। রাস্তা নাম্বার 2, ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল ব্যবসা করতে গেলে গোডাউন লাগে, ডেলিভারি চার্জ লাগে আর মাল পচে যাওয়ার ভয় থাকে, কিন্তু ডিজিটাল প্রোডাক্টের কোনো এক্সপায়ারি ডেট নেই। ধরুন আপনি এক্সেল বা ভিডিও এডিটিং খুব ভালো পারেন, আপনি এই স্কিলটার ওপর একটা ইবুক লিখলেন বা একটা রেকর্ডেড কোর্স বানালেন। অথবা ধরুন আপনি খুব সুন্দর ক্যানভা টেমপ্লেট ডিজাইন করতে পারেন, আপনি একবার কষ্ট করে এই জিনিসগুলো বানালেন এবং অনলাইনে বিক্রির জন্য রেখে দিলেন। এরপর ওই একই জিনিস 100 জন কিনুক বা 10,000 জন কিনুক, আপনার কিন্তু নতুন করে আর কোনো খরচ নেই। একবার বানাবেন আর সারা জীবন বিক্রি করে টাকা কামাবেন। একেই বলে আসল প্যাসিভ ইনকাম। রাস্তা নাম্বার 3, সার্ভিস আর্বিট্রেজ বা এজেন্সি মডেল। আমি বলেছিলাম 3 নম্বর রাস্তাটা হলো আসল জ্যাকপট। ধরুন আপনি ফ্রিল্যান্সিং করে মাসে 50,000 টাকা কামান, কিন্তু এখানেও তো আপনি কাজ না করলে টাকা পাচ্ছেন না। তাহলে ফ্রিডম কোথায়? ফ্রিডম আসবে এজেন্সি মডেলে। আপনি প্রথমে নিজে কাজ শিখে ক্লায়েন্ট ধরবেন। যখন আপনার হাতে 4-5টা রেগুলার ক্লায়েন্ট চলে আসবে তখন আপনি আর নিজে গাধার মতো খাটবেন না। আপনি আপনার এলাকার 2 জন বেকার কিন্তু স্মার্ট ছেলেকে কাজটা শিখিয়ে দেবেন। ক্লায়েন্ট আপনাকে দেবে $500, আপনি ওই ছেলেদের দেবেন $200, আর মাঝখান থেকে $300 হবে আপনার প্যাসিভ ইনকাম। আপনি শুধু কোয়ালিটি চেক করবেন। ধীরে ধীরে আপনি নিজে কাজ করা একদম ছেড়ে দেবেন এবং পুরো সিস্টেমটা একটা মেশিনের মতো আপনাকে টাকা এনে দেবে। এটাই হলো ব্যবসাকে অটোমেশনে নিয়ে যাওয়া। তবে ভাই, একটা চরম সত্য কথা বলি, এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। আপনাকে প্রথম 2 থেকে 3 বছর অমানসিক পরিশ্রম করতে হবে। যখন আপনার বন্ধুরা উইকেন্ডে আড্ডা দেবে, মুভি দেখবে, তখন আপনাকে ঘরে বসে নিজের স্কিল বাড়াতে হবে, নিজের অ্যাসেট বিল্ড করতে হবে। কিন্তু এই 3 বছরের স্যাক্রিফাইস আপনার জীবনের বাকি 40 বছরকে রাজার মতো সাজিয়ে দেবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি প্রথম কয়েক বছর কষ্ট করে বাকি জীবন আরাম করবেন, নাকি এখন আরাম করে বাকি জীবন অন্যের গোলামি করবেন? সবশেষে আপনি যত টাকাই কামান না কেন, যদি সেটা ধরে রাখতে না পারেন তবে সব বৃথা। ইনকাম বাড়ার সাথে সাথে আইফোন আর বাইক না কিনে সেই টাকাটা আবার নতুন কোনো অ্যাসেটে ইনভেস্ট করুন। যেদিন আপনার অ্যাসেট থেকে আসা ইনকাম দিয়ে আপনার পুরো মাসের খরচ আরামসে চলে যাবে, ঠিক সেই দিন আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি বা আর্থিকভাবে স্বাধীন ঘোষণা করতে পারবেন। সেই দিন আপনি চাইলে বসের মুখের ওপর ইস্তফাপত্র ছুড়ে দিয়ে হাসি মুখে বাড়ি চলে আসতে পারবেন। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কথা দিয়েছিলাম আপনাদের ভোটিংয়ের মাধ্যমে পরের ভিডিওর টপিক ঠিক করব। আমাদের হাতে এখন 2টো জবরদস্ত টপিক আছে। অপশন 1, চাকরি বা স্টুডেন্ট লাইফে ফালতু খরচ কমিয়ে বেতন, টিউশনি বা পকেট মানি জমিয়ে 0 থেকে হিরো হওয়ার নিনজা টেকনিক, নাকি অপশন 2, গ্রামের যে কোনো সাধারণ পণ্য অনলাইনে বিক্রি করে শহরের মানুষের পকেট থেকে টাকা বের করার সিক্রেট ডিজিটাল মার্কেটিং কৌশল। 1 নাকি 2, কোনটা আপনার চাই? ঝটপট কমেন্টে লিখে ফেলুন। যেটার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেটা নিয়েই হবে। আর হ্যাঁ, এই চ্যানেলের সাথে যুক্ত না থাকলে এমন লাইফ চেঞ্জিং বিজনেস বুদ্ধিগুলো কিন্তু আপনি মিস করবেন। লসটা আপনারই হবে। তাই স্মার্ট মানুষের মতো সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মাসের 10 তারিখের মধ্যে বেতনের টাকা শেষ, এই সমস্যা সমাধানে স্ক্রিনে আসা ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাকাকে নিজের গোলাম বানানোর প্রস্তুতি নিতে থাকুন। আল্লাহ হাফেজ।